সম্মানিত উলামায়ে কেরাম, সুন্দর একটি সমাজ গঠনে উলামাদের ভূমিকা কি হতে পারে এ সম্পর্কে সংক্ষেপ কিছু কথা আমি আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। উলামা সমাজ হলেন হযরতে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদের উত্তরাধিকারী। রাসূলগণদের কর্তব্য ও কর্মধারাই হলো উলামা সমাজের কর্তব্য ও কর্মধারা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম। আল্লাহ পাক বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম, কারণ তিনি তাদেরই মধ্যে থেকে তাদের প্রতি একজন রাসূলকে প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদেরকে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনান। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মা শুদ্ধি করান। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং মানুষদেরকে হিকমত এবং কিতাবের শিক্ষা দান করেছেন। তো এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনটি দায়িত্ব ও কর্তব্যের কথা বলেছেন। এক নম্বরে আল্লাহ পাক বলেছেন যে নবীজি যে কর্তব্য পালন করেছেন, এক নম্বর হলো তিলাওয়াতে কোরআনের শিক্ষাদান। দ্বিতীয় নম্বর হলো মানুষের আত্মশুদ্ধি করানো। তৃতীয় নম্বর হলো কোরআন ও সুন্নাহর শিক্ষাদান। আজ বর্তমান সময়ের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, সুন্দর একটি সমাজ গঠন করতে গেলে এই তিনটি জিনিস হলো মূল ভিত্তি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই তিনটে জিনিসের উপর ভিত্তি করে, এই তিনটে জিনিসের ছোঁয়ায় ঐতিহাসিক সমাজ বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু আজ আমরা এই তিনটে জিনিসের অভাবে এমন এক অন্ধকার, এমন এক জঘন্য সমাজ ব্যবস্থার শিকার হয়েছি, যে সমাজের ভয়ঙ্কর চিত্র দংশনে বর্ণার বনের হায়নারা পর্যন্ত লজ্জাবোধ করতে বাধ্য। এজন্য করে বর্তমান সময়ে উলামা সমাজের সবচাইতে বড় দায়িত্ব হলো এই ঘোর ধরা সমাজকে, অন্ধকারে নিমজ্জিত হয়ে সমাজকে শিক্ষার আলোয় নতুন আদলে গড়ে তোলা। এটা হলো উলামা সমাজের সব থেকে বড় দায়িত্ব। ছোট্ট একটি উদাহরণ, একজন ইঞ্জিনিয়ার বাস্তব অনুশীলন ছাড়া কিন্তু সে ঘর তৈরি করতে পারবে না। ঠিক ওই রকম ভাবে একজন আলেম আমল ব্যতীত সে আপন ইলম এবং জ্ঞান দ্বারা কোনো উপকৃত হতে পারবে না। সমাজ ও তার ইলম ও জ্ঞান দ্বারা কোনো রকম উপকৃত হতে পারবে না। সমাজের বুকে যখন কোন মানুষ যখন শরিয়াতের বিধি বিধান অতিক্রম করে যখন জিনা ব্যভিচারের দিকে লিপ্ত হবে, তখন আলেম সমাজকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে হবে যে আল্লাহ পাক বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এই ঘোষণার মাধ্যমে মানব গোষ্ঠীকে জিনা ব্যভিচার থেকে রুখতে হবে। সমাজের বুকে যখন নেশার দ্রব্য যখন ব্যাপকতা লাভ করবে, তখন আলেম সমাজকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে হবে যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশাদ্রব্য অবৈধ। এই রকম ভাবে মানব গোষ্ঠীকে রুখতে হবে। সমাজের বুকে যখন চুরি, ডাকাতি, রাহাজানি, পকেটমারি এগুলো যখন ব্যাপকতা লাভ করবে, তখন আলেম সমাজকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে হবে, আসসালিকু ওয়াসসালিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, অর্থাৎ চুরি এবং চোরের হাত কাটার সংবিধান সেখানে প্রয়োগ করতে হবে। এই সমাজের বুকে যখন ধোঁকাবাজ আর ভেজাল যখন ব্যাপকতা লাভ করবে, তখন আলেম সমাজকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে হবে, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান ওয়াসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেবে সে আমাদের দলের অন্তর্ভুক্ত হবে না। ঠিক এই রকম ভাবে মানব সমাজকে সিরাতুল মুস্তাকিমের উপরে নিয়ে আসতে হবে। সমাজের মানুষকে শরিয়াতের ভিন্ন কর্ম থেকে পাক পবিত্র করে শরিয়াতের কৃষ্টি কালচারের উপরে তাদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। আমরা অনেকে কম্পাস দেখেছি, কম্পাস জানেন তো? তো কম্পাস দিক নির্ণয়ে এতটা সে
এতটা সে আমানতদার, এতটা সে বিশ্বস্ত। আমরা গাড়ির উপরে গাড়ি বসে আমরা হাজার দিকে আমরা ভ্রমণ করি, কিন্তু কোন অবস্থাতে ওই কম্পাস কিন্তু সামান্য ত্রুটি করে না। সে তার নিজের দায়িত্ব পালন করে, নিজের দায়িত্ব পালন করে মানুষদেরকে সে কম্পাসের মতো দিক নির্ণয়ে সহযোগিতা করে দেয়। তো ঠিক এইরকম ভাবে বর্তমান আলেম সমাজকে কম্পাসের মতো ওই রকম বিশ্বস্ত হতে হবে। সমাজ ও যুগের পরিস্থিতির আবর্তিত হওয়া এবং সময় স্রোতে ভেসে যাওয়ার মতো কোন সুযোগ আলেম সম্প্রদায়ের হলে চলবে না। এদের তো হতে হবে সুন্দর ভাষণ, এদের তো হতে হবে সুন্দর প্রচার, এদের তো হতে হবে সুন্দর এমন করে প্রকার, এদের হতে হবে সুন্দর প্রতিষ্ঠা, এমন করে কম্পাসের মতো বিশ্বস্ত এদেরকে হতে হবে। তাই এই সমাজ থেকে অন্যায়, অত্যাচার, অপরাধকে ঝাঁটিয়ে তাড়িয়ে দিয়ে সুন্দর একটা সমাজ যদি তৈরি করা যায়, তাহলে এই সমাজ কিন্তু পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করবে না। তাই আজ পর্যন্ত পৃথিবীর মুসলিমের চিৎকার, আজ পর্যন্ত এই বিদুর্ণ পৃথিবী কিন্তু ওলামা সমাজের দিকে তাকিয়ে আছে। কিন্তু কবে এই ওলামা সমাজের ঘুম ভাঙবে? কবে এই ওলামা সমাজের ঘুম ভাঙবে? তাই কথা আর লম্বা না করে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি দ্বীন খিদমতের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।